আমাদের দেশে অনেক ধরনেরই পিঠা তৈরি হয়। তবে তার ভেতরে এই পাটিসাপটা পিঠাটিও খুবই জনপ্রিয়। এই পিঠাটি সবাই ভালোভাবে তৈরি করতে পারেন না। তাই আজ আপনাদের দেখাবো একই ব্যাটার দিয়ে কিভাবে ৩ ধরনের পাটিসাপটা তৈরি করবেন এবং একই সাথে পিঠায় কেন এমন ডট ডট তৈরি হয় এবং কি করলে এই পিঠাটি এমন মসৃণ হবে সেই সকল টিপস থাকবে আজকের রেসিপিতে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম। আমি ফারজানা জাহান নিপা স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপিতে। এখানে প্রথমেই আমি পাটিসাপটার পুরটি তৈরি করে নিব। তার জন্য প্রায় ১ কাপ পরিমাণে চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা যে কোনো ধরনের পোলাও চাল নিতে পারেন। তাহলে পাটিসাপটার পুরটিও খেতে দারুণ লাগে। আমি এখানে চালটি ব্লেন্ডারে দিয়ে হালকা গুঁড়া করে নিচ্ছি। দেখতে পারছেন পুরোটা মিহি করি নাই। সুজির মতো হালকা দানা দানা আছে। এমনটি আমাদের প্রয়োজন। এ পর্যায়ে আমি চুলায় ২.৫ কেজি পরিমাণে গরুর তরল দুধ নিয়ে নিয়েছি। এখন আমি এটি এভাবে নেড়ে জাল করে দুধটিকে কমিয়ে নিচ্ছি। একদম লো আঁচে এটি করতে হবে, না হলে নিচে পুড়ে যাবে। এভাবে বলক উঠলে ভালোভাবে নেড়ে দিতে হবে। দেখতেই পারছেন ইতিমধ্যে দুধটি অনেকটাই কমে ঘন হয়ে গেছে। এ পর্যায়ে চুলাটি অফ করে যে চালের সুজি তৈরি করেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। সুজিটি দুধের সাথে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন ভেতরে যেন কোনো কিছু দলা বেঁধে না থাকে। এখন দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। এটিও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি নতুন খেজুরের গুড় ১.৫ কাপ। মিষ্টি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। লবণ দিচ্ছি হাফ চা চামচ। এখন সবকিছু আবারও হালকা মিশিয়ে চুলা অন করে নিচ্ছি। সুগন্ধের জন্য দিচ্ছি ৪টি এলাচ ও ২ টুকরা দারুচিনি। এখন সবকিছু এভাবে অনবরত নাড়তে হবে। এটি এখন হতে বেশি সময় লাগবে না। এমন ঘন হয়ে এলে এখানে ৩টি নারিকেল কোরানো আছে। এটি এখন দুধের মিশ্রণের ভেতরে দিয়ে দিচ্ছি। অনেকেই নারিকেলটা স্কিপ করেন, তবে নারিকেল দিলে পিঠার টেস্টটা অনেক সুন্দর আসে। আপনারা যদি নারিকেল ছাড়া করতে চান তাহলে করতে পারেন। এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটি এ সময় মিডিয়াম লো রাখতে হবে। দেখতেই পারছেন আমাদের পাটিসাপটার ভেতরের পুরটি প্রায় হয়ে এসেছে। নামানোর আগে ১ টেবিল চামচ ঘি দিয়ে এভাবে হালকা করে নেড়ে চুলাটি অফ করে দিব। এটি ঠান্ডা হলে আরো একটু টাইট হয়ে যাবে। এখন আমি পাটিসাপটার ব্যাটার বানিয়ে নিব। আজ একটু বেশি করে বানাবো আমি, কারণ আমার বাড়ির সবাই মিষ্টি আইটেম খুবই পছন্দ করে। এখানে ৪ কাপ চালের গুঁড়া নিয়েছি। এখন তাতে দিচ্ছি ২ কাপ ময়দা। ময়দাটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাটি নরম হবে। দিচ্ছি গুঁড়া দুধ। এগুলাকে একটু মিশিয়ে দিচ্ছি চিনি। লবণ দিচ্ছি ১ চা চামচ। শুকনো উপকরণগুলাকে এভাবে হালকা করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এগুলাকে মিশিয়ে নিবেন হালকা করে। এখন অল্প করে পানি দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একবারে অনেক পানি দিবেন না, তাহলে বেশি পানি পড়ে যেতে পারে। পিঠার একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখতে পারছেন কেমন হয়েছে? খুব বেশি পাতলাও না, অনেক ঘনও না। এখন এটিকে ৩০ মিনিট রেস্টে রেখে দিব। ৩০ মিনিট পরে দেখতে পারছেন কেমন হয়েছে। এখন এটিকে একটু ভালোভাবে এভাবে আবার নেড়ে নিচ্ছি, যাতে কোথাও দলা বেঁধে না থাকে। এখন পিঠা বানিয়ে নিব। চুলায় একটি ননস্টিকের প্যান নিয়েছি। এখন ১ চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটি এভাবে ঘুরিয়ে পাতলা করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচটি একদম লো রাখতে হবে। চুলার ফ্লেম বেশি থাকলে পিঠা এমন মসৃণ হবে না। পিঠার ডোটি যখন এমন হালকা শক্ত হয়ে আসবে তখন ভেতরের পুরটি এমন অল্প করে দিয়ে দিব এবং হালকা করে এভাবে মুড়িয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমাদের একটি পাটিসাপটা পিঠা। এভাবে অল্প করে পুর দিয়ে হালকা করে মুড়িয়ে নিতে হবে। এ সময় হালকা একটু চাপ দিতে হবে যেন ভেতরের পুরটি চারিপাশে সমানভাবে ছড়িয়ে যায়। পিঠাটি যেন প্যান থেকে ভালোভাবে ওঠে তার জন্য হালকা করে তেল ব্রাশ করে নেবেন। এভাবে হালকা করে তেল ব্রাশ করে নিলে পিঠাটি সহজেই উঠে যায়, কিন্তু তেলের পরিমাণ বেশি হলে সেই পিঠা এমন ডট ডট হয়ে যায়। এখন বিভিন্ন কালারের জন্য এমন ছোট ছোট পাত্রে অল্প ব্যাটার নিয়ে তাতে অল্প পরিমাণে লাল ইমালশন দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অন্য একটি বাটিতে আমি একটু বেগুনি ইমালশন নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিতে পারেন। এখন একই নিয়মে সব পিঠা তৈরি করে নিচ্ছি। দেখতে পারছেন পিঠাটি কতটা মসৃণ হয়েছে। এই পিঠাতে তেলের পরিমাণ বেশি হয়েছে, তাই এমন ডট ডট তৈরি হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন পরিবেশন করছি। দেখতেই পারছেন কতটা সুন্দর দেখাচ্ছে। কালারগুলা দেওয়ার কারণে বাড়ির বাচ্চারা যদি কোনো সময় না খেতে চায় কোনো খাবার, তাহলে একটু কালার চেঞ্জ করে পরিবেশন করবেন, দেখবেন তাদের খাওয়ার আগ্রহটাই বেড়ে যায়। আমার মেয়ে এই ধরনের কালারফুল খাবার খুবই পছন্দ করে। এভাবে পিঠা বানালে আপনাকে সবাই প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই নরম আর মজার পিঠা হয়েছে। এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন সুন্দর সুন্দর পিঠা তৈরি করুন, নিজে খান এবং আত্মীয় স্বজনকে দেন, দেখবেন সবাই খুবই প্রশংসা করবে। আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।